আমি যেদিন মারা যাব আমার জন্য একটা গর্ত খনন করা হবে, আপনি মারা গেলে একটা গর্ত খনন করা হবে। এই কবর সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলছেন, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাওজাতুম মিন আও হুফরাতুম মিন হুফারিন নার। বলা হয়েছে কবর কারোর জন্য হয়তো জাহান্নামের টুকরা হবে, অথবা কবর কারোর জন্য জান্নাতের টুকরা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা মালিককে বলেন, মালিক আমারে ছুটি দেন। আল্লাহর বান্দা যখন ছুটি দিয়ে দিছেন, লোকটা চিন্তা করলো কার কাছে গেলে আমার দিনের পরিবর্তন হয়, ইমানের পরিবর্তন হয়, আমি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারি, মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারি। যার সাথে যার সম্পর্ক হয় তার কাছে গেলে উপকার বেশি হয় না কম হয়। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিলেন, আল্লাহকে পাইতে হলে আল্লাহ ওয়ালার দরবারে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কালামে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো আর দুনিয়ার ভিতর নেককার আল্লাহ ভীরু আল্লাহওয়ালা সৎ কর্মীদের সঙ্গী হও। কথা বলেন ঠিক কিনা? সাহবতে সালে তোরা সালে কুনাত, সাহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরাজ সাদ সালাত আতে বেরিয়া। আল্লাহু আকবার বলেন। নেক সাহাবতে মানুষ ভালো হয় না খারাপ হয়? ভালো মানুষের সঙ্গে উঠলে ভালো হয়, খারাপের সঙ্গে উঠলে খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা খান, উনি ছুটা চলছেন আল্লাহকে পাওয়ার নিশায়, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছুই নাই। উদ্দেশ্য আমার মালিককে পাওয়া। বান্দা যখন আল্লাহর দিকে দৌড় দেয়, আল্লাহর রহমত তার দিকে আরো 10 গুণ বেশি দৌড়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা খান, এবার যাইতে যাইতে গভীর জঙ্গলের ভিতর ঢুইকা পড়ছে। জঙ্গলের ভিতর ঢুইকা দেখে আল্লাহর একজন বান্দা জঙ্গলের মাঝখানে বসে আছে, জিকিরে লিপ্ত আছে, কিন্তু গাছের পাতাগুলো পরে পরে চতুর্পাশে তার বুক পর্যন্ত ঢেকে গেছে। আল্লাহর বান্দার দুনিয়ার কোনো খেয়াল নাই, শুধু আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহর বান্দা দূর থেকে লক্ষ্য করে দেখলেন, মনে হয় এটি আল্লাহ পাকের খাঁটি বান্দা হবে। একটা দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠছে। আল্লাহর বান্দা তো ধ্যানে মগ্ন আছে, কিন্তু জঙ্গলের হিংস্র প্রাণীগুলা আল্লাহর বান্দার চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বান্দাকে পাহারাদার দায়িত্ব পালন করছে। কে করে? মানুষ যখন আল্লাহর হয়, আল্লাহ তখন ওই বান্দার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক ওই বান্দাকে আপন বানায় দেয়। ওই বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ ওই বান্দার জন্য তার দরজা খুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোথায় কথা মনে পড়ে যায়? রাগ করতেছেন, চলে যাবেন, অল্প টাইম। আল্লাহ পাকের বান্দা, এ বন্ধু সাধারণ কথা না। আল্লাহ পাকের বান্দা মোবারক আব্দুল্লাহ বিন মোবারক, যেই আব্দুল্লাহ যিনি 30,000 হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মোবারক উনি বলেন, আমার বাসায় একজন সাধারণ গোলাম সারাদিন কাজ করে, রাত হলে ঘুমায় যায়, কিন্তু কয়েকদিন কিন্তু গোলামের চলাফেরা বড় সুন্দর, তার চলাফেরা আমার কাছে বড় প্রিয়, আমি তার উপর বড় খুশি। কিন্তু হঠাৎ করে আমার পরিবারের পক্ষ থেকে, আমার প্রতিবেশীর পক্ষ থেকে একজন আমাকে ডাক দেয়া বলেন, এ মোবারক, এ আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার গোলামের বিষয়ে? কয়, আমি তো কিছুই জানি না। কয়, তোমার গোলাম কিন্তু অস্বাভাবিক একজন মানুষ হয়, কি হয়েছে? কয়, না, এটা বললে তুমি ওরা করবে। কয়, কি করে? কয়, তোমার গোলাম তুমি যখন ঘুমায় যাও, রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে যায়, কবরগুলো খনন করে নতুন কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করে এই টাকা তোমাকে পরিশোধ করে দেয়। আব্দুল্লাহ বিন মোবারক চিন্তা করলেন, আমার গোলামের আচরণ তেমন নয়, নাকি আমার সঙ্গে গোলামের সম্পর্ক ভালো। এটা প্রতিবেশীর মনে, তার জেহেনে শয়েরা। অনেক সময় দেখবেন এলাকার ভিতরে এমন মানুষ আছে না নাই, একজনের সঙ্গে বন্ধুত্ব আছে, এটাতে মাইনে নিতে পারে না, হিংসার কারণ আছে না নাই। আল্লাহর বান্দা মোবারক চিন্তা করলেন, সত্যিই কি আমার গোলামের ভিতরে দোষ আছে?
নাকি আমার সঙ্গে তার দ্বন্দ্ব বাঁধানোর জন্য একটা ষড়যন্ত্র লিপ্ত আছে। আমি নিজে তাকে একটু দেখে নিব সত্যি কি এই কাজ তার ভিতরে আছে কিনা। এই জন্য আব্দুল্লাহ বিন মোবারক উনি বাজারে চলে গেলেন, বাজার থেকে দামি দুইটা তালা কিনে নিয়ে এসলেন, একটা মেন গেটের মধ্যে লাগাই দিলেন, আর একটা যেই ঘরে গোলাম শয়ন করে ওই গোলামের ঘরে বাহিরে লাগাই দিবেন। কারণ গোলাম যদি রাতের অন্ধকারে ঘর থেকে বের হয় অবশ্যই বের হওয়ার চেষ্টা করবে, তালাবদ্ধ হওয়ার কারণে বের হতে পারবে না, আমাকে ডাক দিবে, আমি তার পিছনে নিব, সে যেন টের না পায়। কি করে আমি নিজের চোখে দেখবো, এরপরে ফয়সালা করব কাজটা ভালো না খারাপ। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মোবারক বলেন, আমি তালা নিয়ে আসলাম, মেন গেটের চাবি দিলাম, আমার গোলাম ঘুমায় গেল, তার ঘরের বাইরে তালাবদ্ধ করে দিলাম, চাবি নিজের হাতে রাখলাম। রাত যখন গভীর হয় এই পৃথিবীর দুই শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটে। এক শ্রেণীর মানুষ মানুষের ক্ষতি করার জন্য বের হয়, কথা বলেন ঠিক কিনা? চোর, বদমাইশ, জেনাকার এরা বাইরে হয়ে চলে যায়। আবার এক শ্রেণীর মানুষ আছে রে বন্ধু, রাত যত গভীর হয় আল্লাহর প্রেমে তারা মইজা যায়, কথা বলেন ঠিক কিনা? আমি আনে সে কমা শুকুর মজিদ কেরামিন কাতিবিন রাহম খবর নিস। এমন মানুষ আছে না নাই? দুই শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটে। আর আল্লাহর আশেক যারা হয় দুনিয়ার কারু বাধা মানে না। রাত যখন গভীর হয় আল্লাহ পাক আল্লাহর বান্দাদের প্রেম ভিতরে এত জাগ্রত করে দেয়, আল্লাহর বান্দার ঘুম ভাঙ্গা যায়, ওযু করে যায় নামাজ বিছায়া মালিকের সঙ্গে যোগাযোগ শুরু করে দেয়। এমন মানুষ আছে না নাই? আল্লাহর বান্দা মোবারক বলেন, আমি অপেক্ষা ছিলাম, হঠাৎ করে দেখি বাসার ভিতরে আওয়াজ। চিন্তা করলাম বাসার ভিতরে আওয়াজ কেন? আমি জানলা খুললাম, খুলে দেখি গোলাম তার ঘরের ভিতর থেকে বাইরে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। চাবি কার হাতে? মালিকের হাতে চাবি, চাবি সারা দরজার থেকে বের হয়ে আসছে। আল্লাহর বান্দা মোবারক বলেন, আমি তাকায় দেখলাম গোলাম দরজার সামনে দাঁড়ায় আছে, তলাটা ঝুলছে। এরপরে কি যেন বলল, আবার খোলা তলা বদ্ধ হয়ে গেল। আমি চিন্তা করলাম সর্বনাশ, আমার গোলাম তো স্বাভাবিক মানুষ না, চাবি ছাড়া যে তালা খুলতে পারে, অসাধারণ। আল্লাহ পাক তাকে একটা অসাধারণ জ্ঞান দান, নিয়ামত দান করছে। আমি তাকায় থাকলাম, দেখি মেন গেটের সামনে চলে গেল, মেন গেটের তালার সামনে গিয়ে কি যেন বলল, বদ্ধ তালা চট করে খুলে গেল। আমি এরপরে তাকায় দেখলাম গোলাম বাহিরে গেল, আবার কি যেন বলে, বদ্ধ তালা খোলা তালা আবার বদ্ধ হয়ে গেল। এরপরে গোলাম বের হয়, নিজের হাতের চাবি দিয়া নিজের বন্ধ তালা খুললাম, গোলামের পিছু নিলাম। গোলাম খুব দ্রুতগামী সামনে যাচ্ছে, আমিও তার পিছু নিয়েছি। কিন্তু আমার মনে হলো জমিনটা যেন আমার পিছনে এমন দ্রুত বেগে পিছনে আসছে, মনে হয় যেন 200 কিলো জমিন পিছনে ধায়া যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। গাল গপ্প কথা বলি না বাবা। আব্দুল্লাহ বিন মোবারক বলেন, দীর্ঘ পথ অতিক্রান্ত করে গেলাম, সত্যি দেখলাম গোলাম একটা কবরস্থানের পাশে দাঁড়ায় গেল। আমার ভিতরে সন্দেহ আসলো, সত্যপঞ্চর আমার বাড়ির প্রতিবেশীর কোথায় কি ঠিক? তাহলে কি আমার গোলাম সারাদিন কাজ করে, রাতে কাপড়ের কাপড় চুরি করে, এগুলো বাজারে বিক্রি করে আমার টাকা পরিশোধ করে, আমি কি মানুষের কাপড়ের কাপড় চুরি করার টাকাগুলো গ্রহণ করি? আল্লাহর বান্দা দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখলেন, মোবারক লক্ষ্য করে দেখলেন গোলাম কবরস্থানের ভিতরে ঢুকে গেল। তার বিশ্বাস আরো বেশি সন্দেহ হওয়া শুরু করলো, সত্যি কি আমার গোলাম কাফন চোর হবে? এরপরে দেখলাম কবরস্থানের ভিতরে ঢুকে পড়লো, একটা নতুন কবরের পাশে দাঁড়ায় গেল। গোলাম কবর উপর থেকে মাটিগুলো আস্তে আস্তে সরাইতেছিল, এক পর্যায়ে কবরের বাঁশগুলো সরায় ফেললো। এরপর আমার গোলাম কবরের ভিতরে লাফ দেয়া নামলো, নামার পর নিজের পোশাকগুলো খুলে ফেললো। আগের থেকে কবরের ভিতর কিছু চটের পোশাক ছিল, এই পোশাকগুলো শরীরের ভিতর আবৃত করলো, কবরের ভিতর দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ শেষ করার পরে দেখলাম 2 হাত উপর দিকে উঠায়া মালিকের কাছে ডাক দিয়ে বলে, ওগো মালিক, ওগো দয়া মায়া আল্লাহ, দুনিয়ায় কেউ যদি কারো না থাকে, তুমি যদি হও, ওই মানুষটার দুনিয়ার কোনো অভাব হয় না। আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ, তোমার দরজা তো বন্ধ না। আল্লাহ তুমি অসহায়ের সহায়,
আমি একজন অসহায়, আল্লাহ তুমি আমার কিছু সহায়ক করো, আল্লাহ আমাকে কয়েকটা টাকা দাও, আমার এই দুনিয়ার মালিক থেকে যেন মুক্ত হতে পারি, 24টা ঘন্টা যেন তোমার কুদরতের পায়ে সেজদা দিয়ে কাটাইতে পারে। আল্লাহু আকবার বলেন। ইশকে মাহবুব বেখোদা জিস দিল মে হাসিল নেহি, লাখোं মুমিন हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহু আকবার বলেন। কার প্রেম থাকতে হবে? আল্লাহর প্রেম কেমনে আসে? চুরি করলে আসে, বাটপারি করলে আসে, জেনা করলে আসে, সুদ খাইলে আসে, গুদ খাইলে আসে, নামাজ না পড়লে আসে, নাকি আল্লাহর বিধান আল্লাহর রসুলের বিধান মানতে হয়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আব্দুল্লাহ চিন্তা করলেন, এরপরে গোলাম কবরের ভিতরে উঠলেন, নিজের পোশাক আবার আলাদা করে আপন পোশাক পরে কবর সুন্দর করে বাঁশ দাবা ঢেকে দিয়ে মাটিগুলো পূরণ করে আবার আসলো। হাঁটি হাঁটি পা পেয়ে এসে জমিনের মাঝখানে আমাকে দাঁড়ানো দেখে আমাকে জিজ্ঞাসা করে, মালিক কাজটা বড় খারাপ করেছেন, এটা করা কিন্তু আপনার উচিত হয় নাই, আমার এবং মালিকের গোপন তত্ত্ব আপনি কেমনে ফাঁস করলেন? মালিক আপনি কি জানেন কত দূর আসছেন? আমি জানি না, তবে মনে হলো অনেক দূর আমি আসছি। কয় কত দূর আসছে রে গোলাম, বল দেখি। কয় আসছেন কত দূর যাবেন? এই মুহূর্তে আপনাকে যদি কোনো দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করা হয়, এখান থেকে যদি আপনি বাসায় যাইতে চান, কমসে কম 6 মাসের টাইম লাগবে। কত মাস? গোলাম কয়দিন আসে, কয় ঘন্টা আসে, কে নিয়ে আসে? আল্লাহর বান্দা বলেন, গোলাম এই কথা বলতে হঠাৎ করে তাকা দেখি গোলাম সামনে নাই, কোথায় যেন চলে গেল। আমি নির্জনে একা একা দাঁড়ায় আছি, মনে মনে ভাবলাম এই পথ ঘাট আমার চেনা নাই, কই গোলাম নিয়ে আসলো তা আমার জানা নাই, কোন পথে গেলে আমি বাসা পাবো, কি আমাকে ঘোরার ব্যবস্থা করবে? এখান থেকে যাইতে তো 6 মাস লাগবে, ঘোড়ায় চড়ে হেঁটে গেলে তোর কতদিন লাগবে জানাও তো আমার নাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলেন, আমি চিন্তা করতেছিলাম, হঠাৎ কে যেন আমাকে ডাক দিল, আব্দুল্লাহ। চিন্তার কোনো কারণ নাই রে আব্দুল্লাহ, এই জায়গায় দাঁড়ায় থাকো, আবার আগামীকাল তোমার গোলাম এই মুহূর্তে আবার এই জায়গায় হাজির হবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহ পাকের বান্দা, এই সাধ্য কেমনে হয়? আল্লাহ যাকে দান করেন কুদরতের মাধ্যমে সেই পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহদের পাওয়ার আছে না নাই? আল্লাহর বান্দা বসে বসে আল্লাহর জিকির করে, আর জঙ্গলের বাঘগুলো তার পাহারা দেয়, মনে আছে? আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি তো সাধারণ একজন রাখাল, এই আল্লাহর বান্দা হয়তো বাঘগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসছে, বাঘ তার কথা শুনছে, আমার কথা তো শুনবে না। আমি যে ওই জায়গায় যাওয়ার আগেই বাঘ আমাকে ধরে খেয়ে শেষ করে, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না। তবে এখান থেকে চলে গেলেও তো হবে না, আমার উদ্দেশ্য সফল করতে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক পবিত্র কালামে বলছেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য একটু চেষ্টা করে, আল্লাহ বলেন আমার কুদরতের হাত ওই বান্দার উপর সাহায্য করে যায়। আমিন বলেন। আল্লাহর বান্দা চিন্তা করলাম, এই বাঘগুলো তার কথা শুনছে, আমার কথা তো শুনবে না, এখান থেকে ফিরে গেল তো আমি সফল হব না, আমাকে তো যাইতে হবে। আল্লাহ নিজেই বলছেন, তুমি তোমার কাজ করো, আমি তোমার পিছনে সাহায্যের হাত বাড়াই দিব। আল্লাহর বান্দা কোনো দিক না তাকায়া সরাসরি আল্লাহর বান্দা পর্যন্ত পৌঁছে গেছে। এ ডানে বামে তাকায় দেখে একটা বাঘ তার দিকে তাকানোর সাহস পেল। আল্লাহু আকবার বলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা পিছনে দাঁড়ায়া আল্লাহর ওলির পিছনের আত্ম করে ঠোকা দিছেন। আল্লাহর ওলি পিছনে তাকায় বলছে, এ তুই কে জঙ্গলের ভিতরে আসলি? আমার এই আমাকে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্ক ধ্যানটা তুই ভেঙে দিলি, কেন আসছিস? আল্লাহ পাকের বান্দা রাখাল বলে, হুজুর আমি আসছি বড় কষ্ট করে, আমি পথহারা একজন ব্যক্তি, পথের সন্ধানে আসছি, অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, কারো পছন্দ হয় নাই, আমি জঙ্গলে ঢুকলাম, আপনাকে দেখলাম, আপনার আচরণ আমার ভালো লাগলো, হুজুর আমার একটু দ্বীনের কিছু নসিহত করেন,
যে নসিহতের মাধ্যমে আমি আমার জীবনের পরিবর্তন করতে পারি, আমার মালিকের সঙ্গে যেন আমার সম্পর্ক হয়, আমার আল্লাহর পয়গাম্বরের সুন্নতের সঙ্গে যেন আমার সম্পর্ক হয়, মৃত্যুর পরে আমার কবর যেন জান্নাতের বাগান হয়। আমার একটু আপনি পরামর্শ দেন, আপনি আমার সহবত দেন। আমার দিকে তাকায় লোকটা ডাকদা বলেন, আল্লামা রুমি রহমাতুল্লাহ লেখেন, আল্লাহ পাকের বান্দা রাখালকে বলে, রাখাল রে তুই কি বিবাহ করেছিস? সুবহানাল্লাহ। না হুজুর, বিবাহ করব কখন? নিজের বাড়িঘর কিছুই নাই, বিবাহ আমার সঙ্গে কে দিবে? বিবাহ তো দেয় মানুষকে তিন কলটির কারণে, ঠিক না ঠিক? যুবকটা সুন্দর আছে কিনা, চেহারা ভালো আছে কিনা, অথবা টাকা পয়সার মালিক কিনা, অথবা চাকরিজীবী আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার তো কিছুই নাই, বাড়িও নাই, গাড়িও নাই, টাকা নাই, চেহারা নাই, আমার সঙ্গে কে বিয়ে দিবে? আল্লাহ তখন ডাক দেয়া বলছে, এ রাখাল, বিবাহ করো নাই, দুনিয়ার একটা মেয়ের প্রেম তোর অন্তরে নাই, আল্লাহর প্রেম তুই কোন জায়গায় স্থান দিবি? আল্লাহু আকবার বলেন। বিয়ার সঙ্গে মুরিদের কি সম্পর্ক? আল্লাহওয়ালার কাছে যদি কোনো আল্লাহ ভোলা মানুষ যায়, ইয়াদেরকে প্রথমে পরীক্ষা করে নেয়, আসলে ভালোর জন্য আসছে না খারাপ নিয়ত আসছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা রুমি রহমাতুল্লাহ লেখেন, রাখালকে বলছে, রাখাল আগে বিয়ে কর, একজন নারীর প্রেম অন্তরে জাগ্রত কর, এরপর আমার আল্লাহর প্রেম তোর অন্তরে স্থান পাবে। আল্লাহর বান্দা রাখাল বলছে, তাহলে বিবাহ তো করবো, যাবো কোন রাস্তা দিয়া, কোথায় বিবাহ করবো, কে আমার সঙ্গে বিবাহ দিবে? আল্লাহর বান্দা ডাক দেয়া বলছে, রাখাল শোন শোন, সাধারণ পরিবারে বিবাহ করলে চলবে না, আমি যেই দিক নির্দেশনা দিব এই অনুযায়ী তোকে চলতে হবে। কোথায় যাব হুজুর? কয় দেখ, এই শহরের ভিতর একজন বাদশা আছে, যার নাম খলিল আহমেদ, তার একমাত্র মেয়ে আছে, ওই খলিল আহমেদের মেয়েকে বিবাহ করতে হবে। যদি বিবাহ করতে পারিস, ওয়াদা দিলাম আমি তোরে মুরিদ বানায় ছাড়বো। আল্লাহু আকবার বলেন। রাখাল হলো একবারে দামিস না, একবারে পাগল না, ডাক ডাকে, হুজুর এটা তো আমাকে মুরিদ দেওয়া না, আমাকে মৃত্যুর রাস্তা বলে দেওয়া। সাধারণ পরিবার তো দূরের কথা, একজন রাজ দরবারে একজন বাদশার মেয়ে, তাই একজন মেয়ে, একে বিবাহ করতে যাব, এই বিবাহর প্রস্তাব দেওয়া মানে আমি আর এই গোরদান নিয়ে ফিরে আসতে পারবো, ঠিক না ঠিক? শুনবেন, বিবাহ দেখে যাবেন না আগেই যাবেন? কে কে থাকবেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিবাহ দেখবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহর ওলি তাকে দুইটা সবক দিলেন, অঘোষিত দুইটা সবক। যার ভিতর হিম্মত নাই তার কোনো কিমত নাই। তোর কাজ তুই কর, মালিকের কাজ মালিক করবে। আল্লাহু আকবার বলেন। কয়টা উপদেশ? তোর কাজ তুই কর, মালিকের কাজ মালিক করবে। যার হিম্মত নাই তার কোনো মূল্য নাই, কিমত নাই, দাম নাই। আল্লাহর বান্দা রাখাল আল্লাহওয়ালাকে ডাকতে বলে, হুজুর কোন দিকে গেলে আমি অতি তাড়াতাড়ি বাদশার দরবারে পৌঁছতে পারবো? কারণ তার বিবাহ উদ্দেশ্য না, কাকে পাওয়া উদ্দেশ্য। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? একটা খুঁটির এই ফাঁকা জায়গা মানুষের হেদায়েতের কারণ হতে পারে কি পারে না? আজকের মাহফিল আমাদের জীবন নাজাতের কারণ হতে পারে কি পারে না? আমি প্রথমে বলেছিলাম ভাইজান, আমি আসছি শুধু দোয়া নেওয়ার জন্য, আপনাদের মতো কিছু নেককার মানুষের জন্য আসছি। নেককার যদি না হইতেন, এই শীত অপেক্ষা করে, নিজের আরামের বিছানা ত্যাগ করে, আরামের শয্যা ত্যাগ করে এই ফাঁকা মাঠের ভিতর বসে থাকতেন না। কথা বলেন ঠিক কিনা? নেককারদের সঙ্গে বসলে আল্লাহ পাক দুনিয়ার জগতের বিপদ থেকেও বাঁচায়, ঠিক না ঠিক? আমি আর অন্য কোনো দিকে যাব না, গেলেই সময় নষ্ট হচ্ছে, ঠিক না ঠিক? একটু সময় আল্লাহ আল্লাহদের সঙ্গে সম্পর্ক করলে এ ওসিলাও আল্লাহ পাক ওই বান্দার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা রাখাল দৌড় দিছে, বাদশা খলিল আহমদ গেটের সামনে হাজির। আল্লাহু আকবার। দরজা গিয়া সালাম দেয়, দাঁড়ানো উত্তর দিয়ে বলে, এই পাগল কি খবর? আমি একটু বাদশার দরবারে যাব। দরবারে তোর মতো পাগলের জায়গা নাই। আল্লাহওয়ালাদের মেজাজ দুই রকম হয়। কথা বলেন ঠিক কিনা?
কিছু আছে জালালি তবিয়তের মেজাজ। এই মেজাজ যখন আল্লাহ পাক তাদের এই চেহারার ভিতর ভেসে ওঠে, কোটি কোটি টাকার মালিকও তার কাছে হার মানতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কার দান? আল্লাহ পাক যখন এই চেহারা তার ভিতর দিয়া দেয়, আল্লাহ পাকের এই চেহারা যখন তার ভিতর দান করে, তখন তার মেজাজের ভিতর এমন একটা ভয়ঙ্কর এসে যায়, এই ভয়ঙ্কর চেহারা দেখা কোটিপতিও তার কাছে হার মানতে বাধ্য হয়। এমন একটা চেহারা দিয়া চিৎকার দিয়ে বলছে, এই দরজা খুলবি না দরজা খুলবো? আল্লাহু আকবার। কারণ আল্লাহ ওয়ালাদের ভয় আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওয়ালার কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা নাই, এরা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? দেখেন না আমাদের বাংলাদেশের কি চিত্র ছিল। ওলামায়ে কিরাম এদেশের কিছু মানুষের চোখের বালু ছিল। কথা বলেন ঠিক কিনা? এরা চুরি করে না, ডাকাতি দেয় নাই, কোনো মানুষের সমভাব নষ্ট করে নাই, জেনা করে না, বিবেচনা করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, এদেশের সম্পদ নষ্ট করে নাই। অথচ ওলামায়ে কিরামকে জেলে বন্দি করা হয়েছে, নামাজের জন্য পানি দেওয়া হয় নাই, খাবারও ঠিক মতো দেওয়া হয় নাই, এমনকি ওলামায়ে কিরামদেরকে জেলখানায় হাফ প্যান্ট পরে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিচার করছে কি করে নাই? বিচার হয়েছে কি হয় না? এরপরে যারা করবে বিচার হবে কি হবে না? এজন্য চিন্তা করে কাজ করা দরকার। আমি পা ফালাচ্ছি, কোথায় ফালাই এটা দেখতে হবে। নাইরা মানুষ বেল তোলায় একবার যায় আর কিন্তু দ্বিতীয়বার যায় না। কথা বলেন ঠিক কিনা? একবার যদি ফাটা মাথায় বেল করে ও আর যাবে? এরপরও যারা যাবে চিন্তা ভাবনা ছাড়া যদি চলে, এরা তো মাম গোবারি গেছে। এরপরে যদি ভেজাল কেউ করে, মামার বাড়িও নাই, খালার বাড়িও নাই। ঠিক না? ঠিক। সে ফাঁকা মাঠে চিল্লা বলবে, এই আমি কার খালু রে? কথা বলেন ঠিক কিনা? কি বলবে? আমি কার খালু রে? এক বেচারা গরু নিয়ে গেছে বাজারে, কিছু বাটপার আছে না, তাই আমি টাকা গুনে দেই। আর একজন গরু ধরে, দেখা যায় গরুও নাই, টাকাও নাই। হয় কি হয় না? এক বেচারা একবার সকালে গেছে গরু নিয়ে, রাগ করতেছেন, দুপুরের কনকনা রোদ, এক বাটপার এ দেখছে সুযোগ, খালু আপনি আমারে চিনেন? না বাবা, তোমার তো চিনি না। আপনি তো চিনবেন না আমাকে? আমি অমুক গ্রামের অমুকের সন্তান, আপনার অমুক হয়। হতে পারে। বাবা তুমি কি বলো? আমি দীর্ঘক্ষণ দেখতেছি খালু বড় কষ্ট করছেন রোদের তাপে, আপনি একটু ওই জায়গায় আরাম করেন, আমি গরু বিক্রি করে দিচ্ছি। খালু আরামে চলে আসছে, গরু নিয়ে চম্পট। সন্ধ্যে লেগে যায়, গরু আর আসে না। ফেরে গেল কইরে, তোর নামটা শুনে নাই, জিজ্ঞাসা করে নাই। এখন সন্ধ্যার দিকে তাকায়া ওই ফাঁকা মাঠে বৈশাখ হয়, আমি কার খালু রে? আমি কার মানে খালু কার? অত নাম জানে না। এদেশের অবস্থা একসময় তাই হবে। কথা বলেন ঠিক কিনা? 17 বছর এমন কোন পথ নাই যেই পথ বন্ধ করে নাই। এরপরও আপনাদেরই কৃতি সন্তান, এই রংপুরের সন্তান, কি নাম? আবু সাইদের বুকে যেদিন গুলি লাগছে, ওই দিন থেকে এ বাংলাদেশের আন্দোলনের মোড় পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের আন্দোলন কম হয় নাই, রাজনীতিবিদরা কম আন্দোলন করে নাই, সাধারণ কিছু ছাত্র আন্দোলন কারণে এই বিশাল বড় পরাশক্তির পরাজয় শুধু হয় নাই, বাংলার ইতিহাসে এমন কোন পরাজয় আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য চিন্তা করতে হবে, চিন্তা করেই চলতে হবে। চিন্তা ছাড়া যদি চলেন তাহলে ওইভাবে বলতে হবে, আমি কার খালু রে? মুসলমান ভাইরা আমার, কি যেন বলতেছিলাম? আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক, উনি কিন্তু দাঁড়ায় আছে, মনে আছে? এইদিকে আল্লাহ পাকের বান্দা বুঝে দাঁড়ায় আছে, তাই আগে বললাম আমাদের মেয়েকে বিবাহ করতে হবে, এরপরে তোর মুরিদ দিব। দরজার সামনে, গেটের সামনে দাঁড়ায় একটা অহংকার দিছে,
আর দারোয়ান দরজা খুলে এত জোরে দৌড় দিয়ে বাদশার সামনে দিয়া কয়, বাদশা নামদার, বাঁচান বাঁচান। বাদশা কয়, কি হয়েছে? কয়, মনে হয় আপনার দরজা একটা আজরাইল হাজির হয়ে গেছে। কি আছে? আল্লাহর বান্দা ইতিমধ্যে পাগল দৌড়ে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। চেহারা দেখে বাদশা কইল, আমার চিন্তা করলো সর্বনাশ, লোকটা কি রে? জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম জানার কি কাজ? আমি আসছি আপনাদের একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব? আপনার নাকি একটা মেয়ে আছে? হ্যাঁ। আমার সঙ্গে বিবাহ দিতে হবে। আল্লাহু আকবার কর। আর ভয় আছে কেন? কাক পাওয়ার জন্য আসছে? আল্লাহকে পাওয়ার জন্য আসছে। অর্থ অন্য কোনো চিন্তা নাই। প্রস্তাব দিলাম আর কি হবে, পিছনে কোনো ভাবার চিন্তা নাই। বাদশা দেখছে এ তো স্বাভাবিক মানুষ হতে পারে না, কারণ আমার দরবার প্রস্তাব দেওয়া সাধারণ মানুষের সাহস হতে পারে না। অবশ্যই এর ভিতরে কোনো ইশারা আছে, কারণ আগের যুগের রাজা বাদশা ছিল বড় দিনদার আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাদশা খলিল আহমদ রাখালকে ডাকতে বলে, রাখাল, বিবাহ শাদীর কাজ একদিনে হয় না বাবা, একটু সময় দিতে হবে। আমি যদি তোমার সঙ্গে বিবাহ রাজি হই, আমার মেয়ে যদি রাজি না হয় তাহলে তো হবে না, আমার মেয়েও রাজি হতে হবে। তুমি আমাকে একটু সুযোগ দিবা। কয়, বাদশা নামদার, কয়দিনের সুযোগ নেবেন? কয় মাসের সুযোগ নেবেন? কয় না, কয়দিন না, মাত্র 1 সপ্তাহ সুযোগ দিব। কয় 1 সপ্তাহ পরে কিন্তু আবার আসবো, আমি কিন্তু সারার আব্বাস নয়, আমি আবার আসবো। এবার দরজা বন্ধ হয়ে গেছে। ওই দিন দরবারও বন্ধ করে দিয়েছে, কারণ বাদশার মাথার মধ্যে চক্কর দিল, আমার কি হয়ে গেল। আশা ছিল মেয়েটাকে ভালো কোনো রাজা বাদশার সন্তানের সঙ্গে বিবাহ দিব, কিন্তু সকালবেলা আল্লাহ বলা আল্লাহর পাগলে সে কি প্রস্তাব দেয়, মনে হয় আল্লাহর কোনো খেলা শুরু হয়ে গেছে। মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর খেলা কঠিন, ঠিক না? ঠিক। আল্লাহর বান্দা 1 সপ্তাহ যায় না, 1 সপ্তাহ শেষ। এদিকে বাদশা দরবার বন্ধ করে দিল। উজির জিজ্ঞাসা করে, বাদশা নামদার, কি হয়েছে? মনটা তো বড় খারাপ লাগতেছে। কয়, তুমি জানো না আজকে কি ঘটে গেছে? কয়, কি ঘটছে? একজন পাগল আসছে। আয়সা কি বলছে? কয়, আমার মেয়েকে বিবাহ প্রস্তাব দেয়। কয়, পাগলকে কি চিনেন? কয়, না। কয়, আপনি কিছু বলেন না? কয়, বলার আমার টাইম নাই। চেহারার দিকে তাকে আমিও ভয়ে ভীতবম্ব হয়েছিলাম। আল্লাহু আকবার কর। আল্লাহর বান্দা উজির দেখবেন, চেয়ারম্যান ভালো হলে পিএস একটু খারাপ হয়, কি হয় না? চেয়ারম্যান খায় না, কিন্তু পিএস ছাড়া না, এমন আছে না নাই? উজির ডাক দেওয়া, বাদশা নামদার, এর জন্য মন খারাপ করার কি আসে যায়? আপনি আমার অনুমতি দেন, 1 সপ্তাহ পরে যদি আবার রাখাল আসে, আমি নিজে সাইজ করব। এমন আছে না নাই? ঠিক আছে। বাদশা বাসার ভিতর ঢুকতেই দরজার সামনে দেখে তার মেয়ে দাঁড়া আছে। চেহারার দিকে তাকায় দেখতেছে বাবার মন বড় খারাপ। দেখবেন মানুষ অনেক সময় চিন্তা যদি করে, চেহারা দেখলে দিশা বাকি যায় কি যায় না। এই যে কিছুক্ষণ আগে আপনাদের নেতা বলে গেল কফির দাম একবারই নাই, ঠিক না? ঠিক। কফি যারা চাষ করছেন, বাজারে গেলে দেখবেন তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে মনটা বড় খারাপ। 10 টাকা না 5 টাকা কেজিও নেয় না, ঠিক না? ঠিক। আলুর দাম একবারে খারাপ। যে আলু আজ থেকে 2 মাস আগে 70 টাকা কেজি, এখন নতুন আলু তাও 20 টাকা 15 টাকা কেজি। চেহারা দেখলে দেখা যায় কি যায় না? আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, বাবা এত তাড়াতাড়ি বাসায় কেন আসলেন? চেহারার মধ্যে কেন একটা চিন্তার ছায়া দেখি, কি হয়েছে বাবা? খলিল আহমদ ডাক বলে, মাগো তোমাকে বলা যাবে না। কয়, কেন বলা যাবে না? কয়, তোমার কারণেই হয়েছে। আমার কারণে কি হইল? কয়, সকালবেলা একটা পাগল আসছে দরবারে। কয়, পাগল কি বলছে? কয়, পাগল এসে তোমার বিবাহ প্রস্তাব দেয়। কয়, ডাক দে বলছে, বাদশা নামদার, ও বাবা, পাগলটা দেখতে কেমন দেখা যায়? পোশাক আশাক কেমন? চেহারাটা কেমন? আল্লাহর বান্দা খলিল আহমদ ডাক দিলে, মাগো পাগলের চেহারা যদি, পাগলের পোশাক যদি নরমাল, মাথার চুল যদি উস্কো শুষ্কো মনে হয়, কিন্তু পাগলের চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ পাকের কোন খাঁটি বান্দা হবে। আল্লাহু আকবার বলেন। মাগো শুধু তাই নয়, জীবনে বহু পাগল দেখছি, এমন পাগল কোনোদিন দেখি নাই
আমি পাগলের দিকে তাকায় দেখলাম, মনে হলো পাগলের শরীরের যত পশম আছে, লোম আছে, প্রত্যেকটি লোম থেকে আমার মালিকের জিকিরের আওয়াজ বের হয়। আল্লাহু আকবার বলে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হেদায়েতের মালিক কে? চলবে না মোনাজাত করব? থাকবেন তো? নামাক রেখেই চলে যাবেন। মুসলমান ভাইরা আমার, আর অল্প টাইম। আল্লাহর বান্দি যখন শুনছে তখন আল্লাহ পাকের বান্দি ডাক দেয়, বলে বাবা আপনার কি প্রস্তাব? আমি চিন্তা ভাবনা করলাম, একা প্রস্তাব গ্রহণ করলে তো হবে না, তোমার সঙ্গে তো আমার কি একটু পরামর্শ আছে, এই জন্য বাসার ভিতরে আসলাম। পরামর্শ হচ্ছে, নিজের বিবিকে বললো, বিবি আগেই এক প্রত্যাখ্যান করে ফেললো। আল্লাহর বান্দি ডাক দেয়, বলে বাদশাহ না, এটা কি কথা হলো? রাজদরবার থেকে রাজদরবার পরিবার আসবে, এখানে কোনো ভিক্ষুকের স্থান নাই। আল্লাহর বান্দা ডাক দেয় বলছে, বাদশাহ খলিল আহমদ বলে, এ আমার বিবি শুন, দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে যাদের মাথার মধ্যে মুকুট আছে, কিন্তু আমল না থাকার কারণে কিয়ামতের মুকুট বিন হবে। আর দুনিয়া এমন কিছু মানুষ আছে যাদের দুনিয়ায় মুকুট নাই, কিন্তু কিয়ামতের মাদের মুকুট ওলা বাদশাহ হবে। আল্লাহু আকবার বলে। তুমি গ্রহণ যদি না করো, আমার মনের মধ্যে টান দিচ্ছে, কারণ দুনিয়ায় কোনো আমল করতে পারি নাই, কি পুঁজি নিয়ে কবরে যাব। আমার মনে হলো এই আল্লাহর সঙ্গে যদি একটু সম্পর্ক করতে পারি, হতে পারে ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতের মালা গলায় পরায় দিবে। আমিন ক। আল্লাহর বান্দা কথাগুলো বলতেছে, এক সপ্তাহ পার হয়ে গেল। সংক্ষেপে কথাগুলো বলি, এক সপ্তাহ পর আবার দরবার আসছে। এবার উজিরের কাছে গেছে। উজির ডাক দেয়, কয় পাগল, বিবাহ করতে আসছি, বিবাহ মোহরের দরকার। পাগল জীবনে বিবাহী করে না, মোহর চিনে নাকি? কয় মোহর আবার কি? তখন উজির নিজের পকেট থেকে একটা মানিক বের করে দিয়ে বলছে, এই যার নাম কি জানিস? কয় তাও দেখিনি এই জীবনে। এটাই মানিক, একটা মানিক 7 রাজার ধন। কথা আছে না নাই? এমন 7টা মানিক যদি দিতে পারিস, রাজা বিবাহ না দিলে আমি বিবাহ দিব। আল্লাহু আকবার কর। আল্লাহর পাগল বলছে, এই মানিক পাওয়া যায় কই? কয় সাগরের তলদেশে। কয় সাগর কেমনে সিঁচবো? কয় সাগরে সিঁচবো কেমনে? চিন্তা যদি তোর না থাকে, বিবাহ করতে আসিস কেমনে? মানিক নাই তো গরিবের ঘরে যাবি, রাজার দরবার আসলি কেমনে? কয় সাগরে এক সাইডে বান আর পানি সিঁচ, দেখবি সাগর শুকিয়ে যাবে আর মানিক হাতে পড়বে। আল্লাহু আকবার কর। সাগরকে আসলে চেঁচা যায়? আল্লাহর বান্দা দৌড় দিছে। কিসের নিশায়? বিবাহের উদ্দেশ্যে না রে না। আল্লাহর বান্দারা দুনিয়ার কোন স্বাদের জন্য কাজ করে, নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করে না। ওরা বিবাহ করলে আল্লাহকে খুশি করার জন্য করে। কারণ নবী বলছেন, আর নিকাহ নিসফুল ঈমান, বিবাহ সাথে ঈমানের অর্ধেক। এরা ঘর সংসার করে, তাও আল্লাহর রাস্তে করে। কথা বলেন ঠিক কিনা? ঘরবার যদি ছাড়তে বলে, তাও আল্লাহর জন্যই ছাড়ে। এরা কোনোদিন নিজের মনোরঞ্জন করার জন্য কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা দৌড় দিছে সাগরের দিকে। আর দৌড়ার উপরের দিকে তাকার কয়, আমি পাইয়া বুঝি আমার দয়ার আল্লাহর গো, তোমারে পাইয়া বুঝি পাইলাম না। বলে আর সামনে দৌড় দেয়। সাগরের পারে চলে গেছে, গিয়া ওখানে বালু দিয়ে এক সাইডে বাঁধছে, পানি সেচা শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের রহমতের ভিতর উথাল দিছে। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক তো মানুষের শুধু বাহানা দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওই দেশে আল্লাহর আর একজন আল্লাহর অলি যার নাম খিজির আলাইহিস সালাম, এর ভিতরে আল্লাহ পাক আওয়াজ দেয়া বলছে, খিজির যা আমার এই পাগল বান্দাকে উপকার কর। আমার পাগল বান্দা আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তার একটু পাওয়ার জন্য সুযোগ করে দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা রাখাল সাগরে এক সাইডে বান্দা পানিগুলো সেচা শুরু করছে। 2 থেকে 3 চুল পানি ছিটছে। হঠাৎ করে একজন দাঁড়াকে, পাগল কি করিস? দেখবেন দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো জরুরি কাজ করে, তারা জিজ্ঞাসা করলে লোকটা কি বেজার হয় না? খুশি হয় না? বেজার